শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন হয়েছে 7টা 10। তো আজকে তো আমাদের অ্যানিভার্সারি, তো পুজো দিতে যাচ্ছি বড়মার মায়ের মন্দিরে। তো চলুন গিয়ে পুজোটা দিয়ে আসি, সকাল সকাল দিনটা শুরু করি। তো আমরা নৈহাটির বড় মায়ের মন্দিরে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমরা কিভাবে যাচ্ছি, তাহলে হয়তো কারোর উপকার হলেও হতে পারে, যারা হয়তো ভাবছেন যে নৈহাটির বড় মায়ের মন্দিরে কিভাবে যাব তাদের জন্য। তো আমরা প্রথমে হাওড়া থেকে ব্যান্ডেল যে লোকাল চলে সেই ট্রেনে উঠে পড়েছি। তো আমরা ব্যান্ডেল অবধি যাব না, কারণ ব্যান্ডেল থেকে নৈহাটি আবার ট্রেন চেঞ্জ করতে হবে, আর ট্রেন ম্যাচ না করলে একটু টাইমটা বেশি লেগে যাবে। সে কারণে আমরা এই চুঁচুড়া স্টেশনে নেমে পড়ব। এখান থেকে টোটো বা অটো ধরে লঞ্চঘাট, সেখান থেকে লঞ্চে করে ওপারে পার হলে তো মায়ের মন্দিরের সামনেই নামবো। তো আমরা লঞ্চে উঠে পড়েছি, আর এই গঙ্গার উপর দিয়ে যেতে কি ভালো লাগছে। আর ওই যে দূরে সাদা রঙের যে ব্রিজটা, ওটা হচ্ছে ব্যান্ডেল থেকে নৈহাটির মাঝে যে ব্রিজটা, সেটা। তো আমরা এই যে মন্দিরের সামনে নেমে গেছি, এখন ধীরে ধীরে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। তো প্রথমেই তো পুজো নিতে হবে। তো মন্দিরের অপোজিটে গীতাঞ্জলি ভাণ্ডার, সেখান থেকে আমরা আমাদের পুজোটা নিয়ে নিলাম। এবার লাইনেও দাঁড়িয়ে পড়েছি। আজকে খুব একটা লাইন নেই, খুব কমই লাইন আছে, ভিড়টা আজকে কম যেহেতু শুক্রবার। তো মন্দিরেও চলে আসলাম, আর একদম সামনে থেকে ফটো তোলা যাবে না, সে কারণে একটু দূর থেকে মায়ের ফটোটা তুললাম। আর আপনাদেরও যার যার মনস্কামনা আছে তারা সবাই এই মায়ের কাছে চেয়ে নিন। তো খুবই ভালো লাগলো, আর আজকে পুজো দিয়েও বেশ শান্তি পাওয়া গেল। তো যাই হোক, পুজো টুজো দিয়ে খাবার খেয়ে আবারও লঞ্চে উঠে পড়েছি। আবারও যাব আমরা চুঁচুড়া স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। তো পুজো আমাদের খুব ভালো হয়েছে আজকে, যেহেতু আজকে শুক্রবার, ভিড়টা একটু কম ছিল, একটু ধীরে সুস্থে নিরিবিলিতে পুজোটা দেওয়া হয়েছে। তো চলুন এবার বাড়ি চলেই আসলাম। গুড ইভিনিং বন্ধুরা। সকালবেলা উঠে যেহেতু মায়ের মন্দিরে গেছিলাম, আর আস্তে আস্তে 11:30 বেজে গেছিলো, সে কারণে সকালবেলা আর কিছুই ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন সন্ধেবেলা টিফিনে বানিয়ে নিলাম পাস্তা, সেটা খেয়ে মেয়ে টিউশন গেল, কারণ ওর টিউশন আছে। এদিকে ডিনারটাও আজকে বাড়িতেই বানাতে হচ্ছে, বাইরে যাওয়ার উপায় নেই, কারণ মেয়ের ছুটি হবে 10টায়, তারপরে আর কোথায় যাব। সে কারণে ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। তো রাইস বানাবো, রাইসের জন্য ভাতটা বানিয়ে রেখেছি, পনিরের তরকারি হচ্ছে, এপাশে পায়েস হচ্ছে, আর একটুখানি ঘুগনি বানিয়েছি। এই হচ্ছে আজকে ডিনারের মেনু। তো রান্নাবান্না তো আমার প্রায় হয়ে এসেছে, তরকারিটা বানিয়ে এপাশে রাইসটাকেও বানিয়ে নিলাম। এখন মেয়ে আসার অপেক্ষা, ও আসলে তারপরে সবাই মিলে একসাথে ডিনার করব। আর মেয়ে তো জানেই না যে আজকে আমি এই সব রান্না করছি, ও ভেবেছে হয়তো বাবা বাইরে থেকে আনবে। আমি বললাম আজকে আর বাইরে থেকে আনতে হয় না, আজকে যেহেতু মন্দিরে পুজো দিয়ে এসেছি, সেই কারণে আজকে বাড়ির খাবারই খাবো। Happy anniversary to mine Baba, happy anniversary to you. ঘড়িতে এখন হয়ে গেছে 10:30। মেয়ে তো এই সবে মাত্র টিউশন থেকে আসলো, সে কারণে আজকে ডিনার করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল। লেট আমাদের হয়, কিন্তু এতটা কোনোদিনই হয় না, আজকে একটু বেশি লেট হয়ে গেল। তো যাই হোক, এই সবেমাত্র কেকটা কেটে বললাম ডিনারটাও গুছিয়ে নিই। তো ডিনার গুছিয়ে সবাই মিলে ডিনারটাও সেরে নিই। আর আজকে মনটা আমার একটু খুশি খুশি আছে সকাল থেকে, কারণ যখন মনে কিছু ভাবা হয় আর সেটা হয়ে যায়, সেটা খুবই ভালো লাগে। তো সেটা হলো এই মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়া। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মায়ের মন্দিরে পুজো দিতে যাব, কিন্তু আজকেই যে সেই দিনটা আসবে সেটা আমি বুঝতে পারিনি, আর এত ভালোভাবে পুজো হবে, মাকে দর্শন করতে পারবো সেটাও আমি ভাবিনি। তো যাই হোক, হঠাৎ করেই আমার কি মনে হলো যে আমরা যাব, তো সত্যিই যাওয়া হলো। তো সেই জন্য বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলুন ডিনারটা সেরে নিই। তো বন্ধুরা, সকাল থেকে তো বেশ ভালোই কাটলো দিনটা। তো চলুন, এখন সময় গেছে ভিডিওটা এন্ড করার। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।